নানা অজুহাতে থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্প। গত অর্থবছরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে ৬২%। মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১ বছর। ফলে বর্ষায় ভাঙন আতঙ্কে নদী তীরের মানুষ। ফারুক আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অলিউল রনি। পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর ভিটামাটি হারায় শত শত পরিবার। আবার বাংলাদেশের ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়ে চর জাগে ভারতের দিকে। এমন পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের নদীপার রক্ষায় ২০২০ সালে প্রকল্প হাতে নেয় সরকার। ২০২৩ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। সংশোধিত প্রকল্পে ৩৭ কোটি টাকা ব্যয় বেড়ে দাঁড়ায় ৬০৩ কোটি টাকা। স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে ধীরগতিতে চলছে বাঁধ নির্মাণের কাজ। দ্রুত শেষ করা না গেলে নদীগর্ভে চলে যাবে হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। বাঁধ যত তাড়াতাড়ি হবে তত আমাদের এলাকাবাসীর লেগে খুব ভালো হচ্ছে না। খুব তো অনেক দিন থেকে করছে। ৬ বার পাকিস্তান আমলে ভাঙে এখন এবারকার মতন এই বাঁধে পড়েছি আমরা। এখন বাঁধ যদি সলিড থাকে তাহলে আমাদের গ্রাম সলিড থাকবে। এটি বাস্তবায়ন হলে আমাদের শাহজাহানপুর বেঁচে যাবে, আমাদের চরবাগডাঙ্গা বেঁচে যাবে। অতি শীঘ্রই যেন বাঁধটা আমার শেষ হয়ে যায়, এই তো হলো আমাদের আবেদন সরকারের কাছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বছরে ৩ থেকে ৪ মাস কাজ বন্ধ থাকে। চলমান নির্মাণ কাজ শেষ হতে আরও ১ বছর সময় লাগতে পারে। ১ বছর মেয়াদ বাড়াবো। আমরা আশা করতেছি এই মেয়াদের ভিতরে আমরা কাজটা শেষ করব। আর মূলত এতদিনে আমাদের ফান্ড ক্রাইসিস ছিল, এখন ফান্ড ক্রাইসিসটা দূর হয়েছে। আমরা ইজিলি আগামী ১ বছরের মধ্যে কাজটা শেষ করতে দেব। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা আশা করছি এই ৫ বছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর এপার ওপার দুই পারই আমরা বাঁধিয়ে দিয়ে একটা নিরাপদ অবস্থান সৃষ্টি করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্পের আওতায় ৬.১ কিলোমিটার নতুন নদী তীর সংরক্ষণের কাজ চলছে। অলিউল রনি, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।